ইরান ও তার মিত্রদের ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে সিএনএন-এর এক বিশেষ অনুসন্ধানে। প্রতিবেদনে বলা হয়, অন্তত 8টি দেশের মধ্যে ছড়িয়ে থাকা 16টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি স্থাপনা বর্তমানে অচল হয়ে পড়েছে। স্যাটেলাইট ছবি ও সূত্রের তথ্য বিশ্লেষণে দেখা যায়, কিছু ঘাঁটি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং গুরুত্বপূর্ণ রাডার, যোগাযোগ ব্যবস্থা ও যুদ্ধবিমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ও সীমিত প্রতিরক্ষা সরঞ্জামগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। এতে মার্কিন সামরিক উপস্থিতি ও কৌশলগত অবস্থান বড় ধরনের সংকটে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পেন্টাগন যেখানে $25 বিলিয়ন ক্ষতির কথা বলছে, সেখানে সিএনএন-এর মতে তা 40 থেকে 50 বিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে। এই ঘটনার পর উপসাগরীয় অঞ্চলে মিত্র দেশগুলোর মাঝেও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।